থরে থরে সাজিয়ে রাখা হয়েছে দেশীয় নানা প্রজাতির তরতাজা সব মাছ। এখান থেকে মাছ কিনে রসনা বিলাস করতে পারবেন যে কেউ। রুইটা 230 কেজি আর সিলভারটা 130, আর এই যে এটা কেজি তেলাপিয়া 170 টাকা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জমে ওঠে এই মাছের বাজার। শুরু হয়ে যায় ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। জেনে অবাক হবেন, মফস্বলের এই ছোট্ট বাজারেই প্রতিদিন গড়ে প্রায় $1.5 কোটি টাকার মাছ কেনা বেচা হয়। 50 লক্ষ টাকার মাছ প্রতিদিন আসা যাওয়া করে এবং এখান থেকে আবার পাইকাররা অন্য জায়গায় নিয়ে মাছ বিক্রি করে। রাতভর জেলার বিভিন্ন নদ নদী, হাওর, খালবিল আর জলাশয় থেকে মাছ ধরে নিয়ে আসা হয় জয়ের বাজার ও মেছুয়া বাজারের এই দুই আড়তে। সকাল হতেই শুরু হয় পাইকারি বেচাকেনা। আরেকটা আছে মাছের বাজার, সেইখানেও প্রায় 1 কোটি টাকার মতো মাছ আসে। এটা হলো আসল বাজার, ওইটা মাছের বাজারটা ছোট বাজারে। আমি মনে করি প্রতিদিন প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে। মূলত এই দুই আড়ত থেকেই দেশীয় প্রজাতির নানা জাতের মাছ পুরো নেত্রকোনা জেলায় সরবরাহ করেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। অনেক জায়গার ব্যাপারী এদিকে আসে। মনে করেন যে নেত্রকোনা ডিস্ট্রিক্টের যত ব্যাপারী আছে, সমস্ত ব্যাপারী এই বাজার থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা, শিং, কই, পুঁটি, বোয়াল, আইড়, টাকি সহ নানা প্রজাতির মাছ বিক্রি হয় এখানে। পাইকাররা দল বেঁধে অংশ নেন ডাক প্রতিযোগিতায়। ক্রেতা বিক্রেতার কণ্ঠে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় এখানকার কর্মব্যস্ততা। আমরা গুছের বাজারও অনেক ব্যবসায়ী আমরা কিনি, এরপর অন্য বাইরে থেকে কিনে দূর বেরিয়ে যায় এলাকাতে। জমে ভালোই জমে। এই তো 6টা থেকে বড় দূর 8টা লাগাত, এরপরই শেষ। ব্যবসায়ীরা জানান, এই দুই বাজার ঘিরে জড়িত 1000-এরও বেশি ব্যবসায়ী, জেলে ও শ্রমিক। কেউ জাল টানেন, কেউ মাছ বহন করেন, কেউ বিক্রি ও পরিবহনে যুক্ত। সব মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক কর্মচঞ্চল অর্থনৈতিক পরিবেশ। আমি চাষি, আমি নিজেই মাছ চাষ করি। আমি প্রতিদিনই মাছ নিয়ে আসি। এটা পুঠের বাজার, ওই নেত্রকোনা ছোট বাজারেও বিক্রি করি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, একসময় জেলার নদী ও হাওরে প্রচুর দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে নানা কারণে মাছের সরবরাহ কমেছে। চায়না জাল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। কিছুদিন যাবত লক্ষ্য করছি কারেন্ট জাল এবং চায়না দড়ি জাল এই নিয়ে মৎস্যজীবীরা আন্দোলন করছে যাতে এই জালগুলি যাতে বন্ধ থাকে। পরিবেশবাদীরা আন্দোলন করছে। সরকারও কিছু লোকে কাজ করছে তা নয়, তবে এটাকে ব্যাপকভাবে এইগুলিকে বেচাকেনা বন্ধ করতে হবে। এদিকে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি চায়না জাল বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ASM রাসেল। নিয়মিত হলো মোবাইল কোর্ট অভিযান চালানো হচ্ছে। ব্যাপক হারে আমরা জাল জব্দ করছি এবং জনসমক্ষে পুড়িয়েও দিচ্ছি। এটা নিয়ন্ত্রণ করাটা কষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতায় আমরা মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছি, সেই সাথে সচেতনতার উপর যোগ দিচ্ছি। নেত্রকোনায় মাছের চাহিদা রয়েছে 52,975 মেট্রিক টন। উৎপাদন হচ্ছে 1,08,338 মেট্রিক টন। উদ্বৃত্ত মাছ রপ্তানি হয় দেশের বিভিন্ন জেলায়। তাই বাজারগুলো শুধু স্থানীয় অর্থনীতি নয়, হাজারো মানুষের জীবিকার অন্যতম ভরসাস্থল।